বলছি আপনি আমাকে রিক্সা দিয়ে নিয়ে যাবেন নাকি আমি লোকজন ডাকবো, তখন ওই জোরে রিক্সা টান দিছে। লুঙ্গির এখান থেকে আমরা ওই ব্যাগটা পাইছি আর পকেট থেকে লেখাটা ওইটা 5 মিনিট রিক্সা চালানোর পরে আমি মোবাইল টিপতেছিলাম, এই টাইমে দেখলাম ওনার কোমর থেকে একটা লাল ছোট ব্যাগ ফালাইছে রিক্সার সামনে, ফালায় উনি হার্ড ব্রেক করে ওই ব্যাগটা তুলছে। তো জি জি তুলছে, তোলার পরে উনি আমাকে কতটুকু 5 মিনিট রিক্সা চালানোর পরে বলতেছে ব্যাগটা খুলছে, খোলার পরে দেখতেছে একটা কাগজের থেকে একটা স্বর্ণের টুকরার মতো ছোট একটা বার, আর হচ্ছে একটা চিরকুট। তা ওই চিরকুটটা উনি আমাকে বারবার বলতেছে আপা এটা একটু পরেন, ওইটা একটু পরেন। আমি বলতেছি আমি মুখে কাপড় দিয়ে বলতেছি আমি এটা পরবো না, আপনি আমাকে মেডিকেলে নিয়ে যান। উনি কাগজটা খুলে বলতেছে আপা পয়রা দেখেন, আমি তো পড়াশোনা জানি না, বলছে আমি পড়বো না। তো উনি কি করছে, ওর একটু সামনে গিয়ে আবার আরেকটা লোক আসছে, ওই লোকটা দিয়ে পড়াইছে, পড়ানোর পরে কয় ভাই আপনি তো কপাল খুলে গেছে, আপনি তো স্বর্ণ পাইছেন। তা উনি আমাকে বলতেছে যে আপনি এই স্বর্ণটা রেখে ওই স্বর্ণটা রেখে আমাকে কিছু টাকা পয়সা দিয়ে দেন। আমি বলছি যে না আমি এটা স্বর্ণ রাখবো না, আর এই ব্যাগও আমার না, আপনি আমাকে মেডিকেল নিয়ে যান। তা উনি আমার সাথে জোর জবরদস্তি করতেছে যদি এটা না রাখেন আপনি আমাকে কিছু টাকা দিয়ে যান। আমি বলছি না আমি টাকা দেবো না, টাকা দেবো না। উনি এই টাইমে আমি বলছি আপনি আমাকে রিক্সা দিয়ে নিয়ে যাবেন নাকি আমি লোকজন ডাকবো, তখন ওই জোরে রিক্সা টান দিছে। এই আমার ছাত্র ভাইরা ছিল, ওরা আমাকে ধরছে, ধরার পরে ওনার কাছ থেকে ওই যে বার আর একটা ছোট ব্যাগ একটা চিরকুট ওগুলা পাইছে। ঠিক আছে, বারটা স্বর্ণের বারটা কোমর থেকে ফালা দিয়েছে, ওই চিরকুটটা পাইছে। পুলিশ ধরে নাই, পুলিশের কাছে আমরা নিয়ে আসছি, ও স্বীকার করছে যে আমার সাথে আরো লোক ছিল, এরা চলে গেছে। না না আমার কাছে নিতে পারে নাই কোনো কিছু, আমি সচেতন হওয়াতেই তো ওনাকে ধরছি। ওনাকে আমরা দেখলাম যে তেজগাঁও রেলগেটের আগ থেকে ওই রিক্সাওয়ালা ওনাকে নিয়ে টান দিয়ে চলে আসছে। তো আমরা এক পর্যায়ে ওনাকে অনেক ডাকাডাকি করছি, উনি থামায় না। তারপর দৌড় দিয়ে গিয়ে আমরা ওনাকে ধরছি, ধরার পরে ওখানে ওনাকে জিজ্ঞাসাবাদ করছি, উনি স্বীকার করছে, অনেকক্ষণ পরে স্বীকার করছে, প্রথমে স্বীকার করে নাই। দেন এক পর্যায়ে ওনার আপনার লুঙ্গি ছিল, লুঙ্গি পরা ছিল, তো লুঙ্গির এখান থেকে আমরা ওই ব্যাগটা পাইছি আর পকেট থেকে লেখাটা পাইছি। তো ওনার কথা হচ্ছে যে ওই দুইটা ওনার, একটা ওনার না, কিন্তু আমরা নিজে পাইছি, নিজের হাতে ধরছি। দেন আমরা ওইখানে সবাই মিলে পরামর্শ নিয়েছি যে আমরা পুলিশ আছে এখানে বা সেনাবাহিনী আছে, আমরা এদের হাতে তুলে দিব, আর কোনো স্টেপ নেব না। ওরকম মারামারিও কেউ ওরকম কোনো কিছু করে নাই। দেন আমরা ওখানে এসে স্যারদের হাতে তুলে দিছি এটুকুই। সে স্বীকার করছে, ওখানে স্বীকার করছে, এখন এখানে এসে অস্বীকার করতেছে কেন আমরা জানি না, কিন্তু স্বীকার করছে। আমাদের কাছে স্বীকারোক্তি ছিল, ওখানে ফোন ছিল। যে রিক্সাটা আমরা ওইখানে ক্লাবের সামনে রেখে আসছি, এমন ওনার ফোন থেকে ওই মালিককে ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পর উনি বলছে আমি রিক্সা এসে নিয়ে যাবো। রিক্সাটা ওখানেই আছে, এখনো আছে। প্রশাসন তো নিয়ে গেল থানায়, দেখা যাক কি হয় বা না হয়। আমরা চাই যে আমাদের আরো সচেতন হতে হবে, আর এরকম চক্রের হাত থেকে আমাদের প্রশাসন যাতে এগুলা দেখাশোনা করে।